প্রশাসন সিন্ডিকেটের মাধ্যমে মেনে না নিচ্ছে, বাস্তবায়ন না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করে যাব। হয় প্রত্যাবর্তন হবে, নয়তো আমাদের 19 ঘন্টা ধরে হচ্ছে আমাদের আমরণ অনশন কর্মসূচি হচ্ছে। চারুকলা শিক্ষকরা আছেন, তাদের একটা এখানে হাত আছে, তারা চায় না সিন্ডিকেটটা হোক, তারা এখানে আসুক। এই কারণে এখন পর্যন্ত সিন্ডিকেটের বিষয়টা অফ আছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে, যেখানে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করছে। তাদের এক দফা এক দাবি, চারুকলা অনুষদকে মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তন করা হোক। গতকাল 21 তারিখ বিকাল 3:20 থেকে তাদের এই অনশন কর্মসূচি শুরু হয়। তারপর থেকে তারা প্রশাসনিক নানা কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কোনো ইতিবাচক উত্তর পায়নি। তাদের এখন দাবি, মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তন করা না হওয়া পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি চালিয়ে যাবে। আমরা গণমাধ্যম কর্মীরা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করলে তারা কোনো উত্তর দিতে রাজি নয়। এবার যখন আন্দোলন করি তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আসলে কোনো পরীক্ষা বর্জন করব না, আমরা কোনো ক্লাস মানে ইম্পর্টেন্ট কোনো কোর্স বর্জন করব না, যেটাতে আমরা আসলে সেশন জুড়ে পড়ে যাই, পিছিয়ে যাই। পাশাপাশি পরীক্ষা বর্জন করলে হচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি, পরীক্ষা হচ্ছে না। এরকম কোনো ইয়াতে যাতে আমরা না পিছাই এবং পাশাপাশি আমাদের দাবিটাও যদি আদায় করতে পারি, দুইটা জিনিসকে ব্যালেন্স করে আমরা এবার হচ্ছে কর্মসূচিগুলা করি। এখন হচ্ছে দেখতে পাবেন যে এখন আমরা যে কয়জন আছি এখানে, রাতে যারা ছিল এবং গতকাল যে কর্মসূচিতে যারা ছিল, ম্যাক্সিমাম মানুষজন নাই, কারণ তাদের পরীক্ষা চলতেছে। তারা হচ্ছে পরীক্ষা দিবে এবং পরীক্ষা দেওয়ার পরে আবার তারা এসে এখানে আমাদের সাথে অংশগ্রহণ করবে। সমস্ত যে ধাপ চারুকলা ক্যাম্পাসে ফিরিয়ে আনার, ওগুলা কমপ্লিট হয়েছে, কিন্তু একটা ধাপ হচ্ছে এখনো বাকি আছে, সেটা হচ্ছে সিন্ডিকেট মিটিং। আর সেই সিন্ডিকেট মিটিংটা হচ্ছে ওনারা হওয়ার কথা ছিল হচ্ছে রোজার আগে, মানে 1 এপ্রিলের আগে ওনারা ওই সিন্ডিকেট মিটিংটা করে হচ্ছে আমাদের ক্যাম্পাস এখানে শিফট করার কথা ছিল, কিন্তু ওনারা ওটা পারেননি। ওনারা এই জায়গায় ওনাদের ব্যর্থতা স্বীকার করেন। এখন সিন্ডিকেট যদি আমরা যে কারণে বসেছি অনুসার, আমাদের দাবিটা মানবে, সিন্ডিকেট হবে, তারপর আমরা এখান থেকে সঠিক তথ্য পাওয়ার পর আমাদের দাবিটা আদায় হবে, তারপর আমরা এখান থেকে অনশন ভেঙে উঠবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।